পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। ঠিক কি গান গায় শোনেন, লালনের অনুসারীরা গাচ্ছে। এই যে আপনাদের এখানে ওরস হয় না, কথা কয় না, কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই ওরসের যে সমস্ত শিল্পীরা আসে, এই শিল্পীরা এই গানগুলো গায়, কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। মানে নামাজ জামাতে পড়তে পারবা না, একা একা পড়বা। নাউজুবিল্লাহ কোন। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া, আহা আছে না নাই? কি কয়, রুকু আগে না সেজদা আগে? এরা কয় রুকুর আগে সেজদা দিয়া, সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। কি কইলো বুঝলেন? কয় পরোয়ার তো তা আল্লাহ তো থাকে কাবাই, আর তুমি যখন সিজদা দিবে তখন কল্পনা করবা তোমার সামনে তোমার বাবা পীর আছে। সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ না হারাম? ঈমান না শিরক? এখন তো পীরের কাছে গিয়া সিজদা দেয়, এরা মনে মনে ভাবে পীরই হলো তাদের খোদা, পীরই নাকি তাদের নবী। এই যে আপনাদের পাশেই কুমিল্লা জেলায় এক ছাগল আছে, মাইজ ভান্ডারের মরিদ কয় মুর্শিদে খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। কি সমস্যা? আলেমরা আমার কাফের কয়। কেন কাফের কয়? আমি পীরে খোদা মনে করি, রসুল মনে করি, এজন্য আলেমরা আমার কাফের কয়। আমি বললাম হারামি, তুই পীরে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমার কাফের বলবে না? আব্দুল কাদের জিলানী কইবনি? যারা পীরে খোদা কয়, রসুল কয়, মুসলমান না কাফের? এরা আলেমদের কাছে যাইতে চাই না, কই তওবা করছে, আলেমদের কাছে যাব না। আমি স্পষ্ট করে বলি, যাদের জন্মে ভেজাল থাকে তারা কোনোদিন আলেমদের দরবারে যেতে পারে না। গত কয়েকদিন সোনাই মুড়ি গেলাম, ওখানে একটা পাগল আছে, এর নাম হলো সেলিম, হেজবুত টাউটের ইমাম। সেলিমে কয় আমার বাপ মার বিয়ে শুদ্ধ হয় নাই। নাউজুবিল্লাহ কয় না কেন? আমার বাপ মার বিয়ে পড়াইছে এই মোল্লারা, এ মোল্লারা তো মুসলমান না, সব তো কাফের। তা আমার বাপ মার বিয়ে পড়াইছে কাফেররা, সুতরাং আমার বাপ মার বিয়ে হয় নাই। আমি বললাম এজন্যই তো রিজওয়ান রফি কয় তুই টাটকা হারামজাদা। আলেমদের কাছে যাইতে ভাল লাগে না, পীরদের কাছে যায়, এরা নাকি জান্নাতের টিকিট দিয়া দিবে। এই সবগুলো আকীদা লালন ফকিরের আছে। লালন ফকিরের ব্যাপারটা এত বিস্তৃত, আমি গত এক সপ্তাহ যাবৎ পড়তেছি কিন্তু আগা মাথা খুঁজে পাচ্ছি না, এত বিস্তৃত ব্যাপার। এখন এরা পীরের কাছে যায় ভাগ্য পাল্টাইতে। পীর নাকি তাদের ভাগ্য পাল্টাইতে পারে, কারণ তাদের মতদর্শ তো হলো পীরই খোদা, সুতরাং পীর ভাগ্য পাল্টাইতে পারে। পীরের কাছে যায় ভাগ্য পাল্টাইতে, বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখে পীরেরই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, জাইঙ্গাও নাই। ল্যাংটা বাবা আছে না নাই? বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে। খবর নেওয়া দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন না কে? সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। একথা আমি চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক যদি নবী হতেন, ইব্রাহিম খলিলুল্লাহর ৮৬ বছর বয়স, সন্তান নাই।
অবশেষে আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান হয় না। আল্লাহ রেখা, আল্লাহ আমার একটা সন্তান দেন। এরপরে জাকারিয়া নবীর সন্তান হয়, আল্লাহর কাছে চাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয়। এমন কি আমাদের নবীতে 11 জন বিবি, আম্মাজান খাদিজাতুল কুবরা ব্যতীত কোন স্ত্রীর ঘরে নবীর সন্তান ছিল না। কথা হয় না কেন? আমার নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? নাউজুবিল্লাহ, এটাকে ভাবাও যাবে। তাহলে আমার নবী জন্ম নিয়ন্ত্রণ করলেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো তাগড়া যুবতী স্ত্রীর ঘরেও সন্তান হলো না, 30, 35, 40 বৎসরের স্ত্রীদের ঘরেও সন্তান হলো না, শুধুমাত্র খাদিজাতুল কুবরার ঘরে সন্তান। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক আমাদের নবীও না, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু এরা মনে করে পীর এদের সন্তান দিবে। আচ্ছা বলেন, যেখানে নবীর সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না ওটা লুচ্চা? ওটা কি? এই জন্য যুবকদের তোমাদেরকে বলি, তোমরা খুব অ্যালার্ট থাকবা। এই এলাকায় যদি এমন সন্তান দেওয়ার দাবিদার কোনো পীরের আগমন হয়, ওর পেছনে সিসি ক্যামেরা ঢুকায় রাখবা, ওর বিভিন্ন জায়গায় তদন্ত রাখবা, দেখবা ও গোপনে গোপনে পিরালি রূপ ধারণ করে গোপনে গোপনে তোমার ভাবির সাথে ইজ্জত হানি করার চেষ্টা চালাচ্ছে, তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এজন্য এই পীরদের হাতে বায়াত হওয়া দূরের কথা, দেখলেই জুতা দিয়া পেটানো দরকার। সন্তান দেওয়ার মালিক কে? এরা এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর ওরা কি আমরা মারেফতি মোল্লা। এরা হলো মারেফতি বাবা আর আমরা শরীয়তি মোল্লা। তো সমস্যা কি? কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে শরীয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জ্বলে? এদের কবরে নাকি মোমবাতি জ্বলে। এই জন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন। মানে কইতে চাই যে ওদের কোন মুরিদ যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি জ্বলে, এই মোল্লাদের কবরে তো মোমবাতি জ্বলে না। তাই বললাম তা তো জ্বলবে। দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের আগুন গাঞ্জা খাইছোস, এখন তোর কবরেও যে জ্বলে ওটার প্রমাণ তোর ওপরেও জ্বলে।